ও মুসলমান, আমি জানতে চাই, বলেন তো আমার আপনার জীবনে কম বেশি কষ্ট এবং দুঃখ দুর্দশা আছে না নাই? এই যে দুঃখ এবং কষ্ট দুর্দশা রয়েছে, এখান থেকে পরিত্রাণ কি? আজকে আলোচনার ভেতরে আল্লাহ রব্বুল আলামিনের ফর্মুলা জানবো। সর্বমোট 4টা বিষয় রয়েছে। এই 4টা আমল আল্লাহর কোন বান্দা বান্দি যদি করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার কলিজা থেকে কষ্ট দূর করে দিবে। 1 ঘন্টা সময় যদি আপনাদের খেদমতে চাই, 1 ঘন্টা সময় আমাকে দিয়ে সহযোগিতা করার জন্য নিয়ত আছে যদি থাকে বলেন ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মনুষ্য জাত তোমরা, তোমাদের জন্য জীবন দিলাম, জীবনের মধ্যে কষ্ট থাকবে, এটাই হলো ন্যাচারাল স্বাভাবিক বিষয়। বৃদ্ধের কলিজার ভেতরে কষ্ট আছে, আমার অভাব, আমি সমাজের গরিব, আমার কাছে কোনো সম্পদ নাই, টাকা নাই, আমার কোনো চাকরি বাকরি কিছু নাই, দিন এনে আমি দিন খাই। তার কলিজায় কষ্ট, মুসলমান আমার কেন অগাধ সম্পদ নাই, আমার সন্তান কেন চাকরি বাকরি পাই না, ব্যবসায়ী কেন তারাক্কি নাই। যুবক প্রেমের মধ্যে সেকা খাওয়ার পর চিন্তা করে আমার কষ্ট, আমি কেন আমার প্রেয়সীকে পেলাম না। এমন সকল মানুষের ভিতরে কম বেশি কষ্ট, জোরে বলেন আছে না নাই? এই কষ্ট বিদূরিত করব কেমন করে? আমার আল্লাহ বলেন, 4টা এমন আমল রয়েছে, 4টা আমল বান্দা বান্দি যদি করতে পারো, আমি আল্লাহ তোমার কষ্ট বিদূরিত করে দেব। পড়ুন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা করতে হবে। একমাত্র ভরসার আশ্রয়স্থল কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। একমাত্র যেই ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। ও মুসলমান, আল্লাহ যদি আমার হয়ে যায়, আমার কি কোনো টেনশন আছে নাকি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তোমার ভিতরে তাওয়াক্কুল আছে, তোমার ভিতরে আল্লাহর প্রতি ভরসা আছে, তোমার কোনো টেনশন নাই, কারণ আমি আল্লাহ সরাসরি তোমাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে আমরা কষ্টের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, আপনার কোনো টেনশন নাই। যদি একমাত্র ভরসা করেন আল্লাহর প্রতি, আল্লাহ রব্বুল আলামিন আপনার হয়ে যাবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বান্দার হয়ে গেলে কেমন হয়? আল্লাহ যখন বান্দার হয়, বান্দা তখন আল্লাহর হয়ে যায়। কেমন করে? একটা মিসাল দিতে চাই, কষ্ট হচ্ছে কি ভাই? আল্লাহর নবীর জামানায় নবী কোরআন হাতে নিলেন, মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। এক এক করে নবীর কাছে সাহাবীরা কালেমা পড়লেন। তার মধ্যে অন্যতম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন, সমুদায় সম্পদ একত্রিত করলেন, নবীজির কদমে ইসলামের জন্য সব সম্পদ দান করলেন। তিনি প্রায় নিঃস্ব হওয়ার পরে চিন্তা করলেন, ওগো নবীজি, ইসলামের জন্য আমার সকল সম্পদ দান করলাম। পড়েন সুবহানাল্লাহ। ও মুসলমান, বলেন তো ইসলামের জন্য দান করার দরকার আছে না নাই? জোরে বলেন তো আছে না নাই? হযরতে আবু বকর সব দান করলেন, নিজের আর কিছু নাই। এবার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন, আমি এবার দিন এনে দিন খাওয়া শুরু করব। সকালবেলা প্রত্যুষে তিনি কাজের সন্ধানে যান, আবার গোধূলি লগ্নে ফেরেন। এই জন্য আমার নবীজি বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা জমিনে কাজ করে খায় তারা সরাসরি আল্লাহর বন্ধু হয়ে যায়। কষ্ট পাচ্ছেন ভাই? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, পাবনার ভাষা কি বোঝা যায়? যদি বুঝবেন না পারেন কবেন ওয়াজ এখানে ব্রেক করে মোনাজাত করে চলে যাব। যদি কষ্ট না পায় থাকেন হাত দুই উঁচু করে কন তো আল্লাহু আকবার। হাত দুই উঁচু করে টান টান করে কন লিল্লাহে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে সারা জীবন জ্বালা তো কাম হয়নি ভাই। টাঙ্কি মদিন একটা ইঁদুর পড়েছে ভাই। আপনি যদি ট্যাপ প্রতিদিন নতুন এক একটা করে লাগান, গন্ধ কিন্তু শেষ হবে না। কথা কন ঠিক কিনা? টাঙ্কির মধ্যে ইঁদুর পড়েছে, ইঁদুর ওই জায়গাতে ফেলাতে হবে, তারপরে ট্যাপের মুখ স্বচ্ছ পানি বাড়াবি। ওই জায়গার ভিতরে আপনি ইঁদুর থুয়ে যদি ঘরে ঘরে খালি জ্বালান, ওই জায়গা মতো যদি একবার না জ্বালান, কাজ হবিলা। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান বলতে চাই, আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছিলেন খাল, এরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে দেখতে চাই আমরা আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চাই দুটো হাত তুলে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখায়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে পড়ে না আমিন। আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে কায়েম হয়, আমাদের কারো কোনো আপত্তি আছে ভাই? আপত্তি আছে তাদের, গাত্রদাহ আছে যাদের, টেন্ডারবাজি আর চাঁদাবাজি করে যারা খায়, তারা চিন্তা করতেছে কোরআন যদি সংসদে যায় আমাদের সব যাবে, আমও শেষ, সালাও শেষ। কথা কন ঠিক কিনা? অথচ আল্লাহ কোরআনে বলেন, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে, ও নবীজি, মন খারাপ করবেন না। কোরআন দিয়েছি, কোরআন ওয়ালা বানিয়েছি, আপনার ভাগ্য নষ্ট হবে না, বরং কোরআন দিয়েছি আপনার ভাগ্য সুমহান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? বোঝা যাচ্ছে? আমি যদি আপনার আঞ্চলিক ভাষা একটু কথা কই, বোঝা যাবেন নাকি? দেখেন তো কব কই কই আপনার নওগাঁর ভাষা মোটামুটি আমরা ভালোই বুঝতে পারি। এই যে সিলেটের ওই দিক, হবিগঞ্জের ওই দিক, কক্সবাজার গেছি, যে কথা বুঝতেই পারে না। সিলেট জকিগঞ্জ এই যে যাবো কয়েকদিন পরে, কি কয় না কয় বুঝতেই পারেনি। আপনার ভাষা আমরা ভালোই বুঝতেছি। আপনার এলাকায় মনে হয় হিংসা নেই, মনে হয় না? হিংসা আছে, মানসিক ঠকায় এক একটা মানুষ। হ্যাঁ, কি কয়? একটা মানুষের একটু জমি আছে, ওই জমি উইল্লা, আরেকজন আসি সারি পাশে জমি আমার, দুইজনে মিলে লাগেছে তর্ক, এবার করেছে দুইজন মামলা। থার্ড পার্টি আরেকজন এসে সুযোগ লেছে, কয় তুই আমার কাছে আয়, তোর কাছে প্রশাসনের কাছে নিয়ে যায়, আমার কিছু টেহা দে, ও আবার উইক টেহা দেয়। এই যে টাকা থার্ড পার্টি খায় লাই, কতক্ষণ আছে না নাই? বহু আমার এলাকার একটা ভাষা দিয়ে কথা কই দেখেন। এক গ্রামে ছেলে দুটি বন্ধু, এটা একটু চালাক, এটা একটু বুকা। রাস্তা দিয়ে হাঁটি যাবে লাগে, যাতে যাতে দেখে যে একটা লোক কাঁঠাল বেচতেছে। দুই বন্ধু কাছে, কিরে কাঁঠাল চল কিনি খাই। কাঁঠালের দাম কয় টাকা? 50 টাকা। বুকা কচ্ছে আমি দিই 25 টাকা, তুই দে 25 টাকা, 50 টাকা। ওর হিসাব করলে ঠিকই আছে। কথা কন না কেন? চালাক করছে তো বুকা বানাবো, আজকে তো ঠকাবো। এ কাঁঠাল আলা দাম কত? কয় 50 টাকা। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কি ফল? জাতীয় ফল হওয়ার পরে কাঁঠালের বর্তমান বাজার একদম নিচ, দাম নাই। কথা কন ঠিক কিনা? অথচ দেশি ফল হওয়ার পরেও কাঁঠালের দাম কৃষকরা পায় না। আর বিদেশি ফল বিভিন্ন যেগুলো আমাদের দেশে আগমন করা হয়, আনা হয়, ইম্পোর্ট করা হয়, সবগুলোর দাম অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বশীল আছে তারা বলে আমরা দেশি, দেশাত্মবোধ আমাদের অনেক বেশি। মঞ্চে ভাষণ দেয় আমরা দেশি, দেশকে ভালোবাসি। ভাষণ দেওয়ার সময় যে শার্ট পরে আছে, শার্টটাও বিদেশি। সানগ্লাস পরে আছে বিদেশি, ক্যাপ পরেছে বিদেশি। কথা বলেন না কেন? বিয়ে করেছে তাও বিদেশি, সন্তান হাইব্রিড বিদেশি, বসে আছে বিদেশ, দাবি করতেছে দেশি। টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কাঁঠালের দাম কয় টাকা রে? 50 টাকা। দোস্ত চল এক কাম করে, আগে খাই, যে খাবি বেশি সে টাকা দিবি বেশি, যে খাবি কম টাকা দিবি কম। ঠিক আছে চল খাই। খাওয়া শুরু করে। কাঁঠালের যে অংশ খাতি হয়, উপরের সাদা অংশ, আমরা কই সার, আপনার ভাষা আপনারা কি কন? চালাক যে ও সারও খায়, সারের ভিতরে বিচি থাকে, বিচি শুদ্ধি গিলি খায়। আর বুকাটা সারটা খায় আর বিচিটা ওর সামনে থুয়ে যায়। খাতি খাতি কাঁঠাল খাওয়া শেষ। সোনার বাংলাদেশ। বুকা 25 টাকা বাড়ি করে দিয়ে কষ্ট, দোস্ত 25, তুই দে 25। কথা, যে খাবি বেশি সে টাকা দিবি বেশি, তুই খাইছিস বেশি, কেমন করে খেলাম বেশি?
তোর সঙ্গে বিসিগণ 1-2 করে গুনতে গুনতে দেখা গেল ওর সামনে 45টা বিসি, আর চালাকের সামনে ও ইচ্ছা করে 5টা বিসি থুয়ে দিস। তুই দে 45, আমি দেব 5। বোকা কইলি কি রে, খাইলাম কম, টাকা দেব বেশি, কেমন কথা। 50 টাকা লোড বাইর করে দিয়েছে, ও 5 টাকা ঘুরিয়ে দিয়েছে। মনটা খারাপ করে চলে যাচ্ছে। ইটুরুক যায় সারি আসমানের দিক তাকা করছে, আল্লাহ খাইলাম কম, টাকা দিলাম বেশি, আল্লাহ বুঝবির পারলাম না। তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, যদি আমাকে ঠহা থাকে তুমি বিচার করি। সুবহানাল্লাহ কবেন না। মনে রাখবেন, মাজলুমের চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। বোকা চলে গেছে, চালাক বগল বাড়ির স্যার কাছে মুরগি পাইছিলাম একটা, ঠকাইছে। কিছু দূর হাঁটি যাত্রী লাগেছে, আর হঠাৎ করে আকাশে মেঘ লেগে গেছে। মেঘে মেঘে ঘর্ষণ, গুড়ুম গুড়ুম শব্দ হয়। আপনার এই মাহফিলের প্রথমে যে ডেট ছিল ওই সময় কি বৃষ্টির বৃষ্টি, কথা কান ঠিক কিনা। এমন গুড়ুম গুড়ুম শব্দ শুরু হয়েছে, ওর পেটের ভিতরে কামড় শুরু হয়েছে, গুড়ুম গুড়ুম শব্দ, নিম্ন চাপ দেখা দিচ্ছে। কথা বোঝেন আমার? এই মুরব্বীরা কতে পারবি, কাঁঠালের বিচি আম্মা জিনিস, জ্যাম্মা খায় অম্মাই বাড়ায়, হজম হয় না। নিম্ন চাপ দেখা দিচ্ছে, এখন কাম সারবি কোনে? চারিদিক তাকা থেকে টয়লেট কোনো জায়গায় নেই, ঝাড়ি পিটি দৌড় মারাস। আমার আঞ্চলিক ভাষা কত বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? হাঁটি চলে যাচ্ছে বাড়ির দিক, দৌড় মারি। বাড়ির বাইরে তরকারির মাছি ছিল, মাছির নিচে বসে কাম সারেছে। ওই যে টয়লেটে যাবি ওই টাইমটুক সে পায়নি, কারণ যত শক্তিশালী হও না কেন ওই জিনিসের কন্ট্রোল সবাই করতে পারে না। কথা কন ঠিক কিনা? যা খাচ্ছ বুঝে শুনে খাও, সব কিছু খাবা না। যেদিন ডেলিভারি হবে ডেলিভারির সঠিক জায়গাও পাবা না। কথা কন ঠিক কিনা? দেখে রাগ করলেন, জায়গায় কাম সারা বাড়ি মধ্যে উঠে গেছে, যাই করছে বউ সারা রাত ডাকপিট পারবো না, ঘুম পারবো। সাতপাট হয় শুয়ে পড়েছে, আর মুষলধারে সারা রাত বৃষ্টি। সকালবেলা বউ ঘুমিতেন উঠি দেখে চাল নিয়ে ডাল নিয়ে কত তরি তরকারি কিছু নিয়ে রাঁধবো কি, পাশের বাড়ির ভাবির কাছে গেছে, যাই একটু চাল হালত করলে আসি, চাল নিয়ে আসি, ভাত রাঁধবি। এখন চিন্তা করতে তরকারি নিয়ে অমিনসিত বাজার করে নিয়ে আমি কি করবো, দেখি তো মাসিদ যাই কিছু আস নাকি। যাই দেখে তরি তরকারি কিচ্ছু নেই। চলে আসার সময় দেখে নিচে এক গাদি কাঁঠালের বিচি পড়িলাস। সারা রাত মুষলধারে বৃষ্টি, যে মশলাগুন ছিল সব ধুয়ে সাফ, খালি বিচি গুণ ভাসি লাইছে। বিচি লিয়ে আসি ভাতের ভিতর দিয়ে সেদ্ধ করেছে, ভর্তা করেছে, সেনা করে ওর সামনে দেশে। ও চোখ মুস্তি মুস্তি উঠেছে, বিসমিল্লাহ সারা 2 প্লেট ওর ভাত খাওয়া শেষ। হঠাৎ চিন্তা হলো, বউ এবছর তো আমি কাঁঠাল কিনি নি, বিচিতেই কোনে পারলো আগে ক কেননি? ঠিক আছে, খাওয়ার শুকরিয়া আদায় করো আল্লাহর। তরকারি আনো নাই, তুমি বাজার করো নাই, আমি গেছিলাম ওই জায়গা, যাই দেখি বিচি পড়ি লয়েছে, আনিছি, সেদ্ধ করে দিছি, খাও আর শুকরিয়া আদায় করো আল্লাহর। ওর খাওয়া বন্ধ হয়ে গেছে। মুখি মুজে কটা ছিল ওয়াক থু করে ফেলা দেস। দিক হচ্ছে, আল্লাহ এক জিনিস তুমি আমাকে আর কয়বার খাওয়াবে? আমি হাসির খোরাকি দেই নাই ভাই। যারা মানুষদেরকে বোকা পেয়ে এভাবে ঠকাতে চাই, তাদের পায়খানা খাওয়ি আল্লাহ ঠিক এইভাবেই তাদেরকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কাছে কোনো কৌশল চলে না, কারণ সর্বোত্তম কৌশলী আমার আপনার রব। জোরে বলেন কে? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়াতে হবে। আমাদের কলিজায় কষ্ট, আমাদের কলিজার মধ্যে দুঃখ, আমাদের কলিজার মধ্যে যন্ত্রণা, জোরে বলেন আছে না না? এই যন্ত্রণা, দুঃখ এবং কষ্ট, এখান থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে 4টা আমল করো, আমি আল্লাহ তোমাকে দূর করে দেব কষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বর হলো তুমি ভরসা করবে আল্লাহর প্রতি। ও মুসলমান বলেন তো, আমরা নওগাঁবাসী ভরসা করব কার প্রতি? তেমনি ভাবে ভরসা করলেন হযরতে আবু বকর সিদ্দিক। নবীজির কাছে গেলেন, সমুদয় সম্পদ সব দান করলেন। প্রতিদিন সকালবেলা তিনি চলে যান, রাত্রিবেলা আবার চলে আসেন। দিন এনে দিন কামাই করেন আর খাওয়া দাওয়া করেন। হযরতে আবু বকর একদিন বাড়ি থেকে বের হলেন। কিছু দূর অগ্রসর যখন হলেন, একজন ইহুদি তার রাস্তা আটকালো। ডেকে বলে, আবু বকর আনতা ফকির, শোন তুই হলি ফকির। হযরতে আবু বকর মুস্কি একটা হাসি দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর হাসি দেয়, সেখান থেকে চলে যায়। ও মুসলমান, আমাদেরও খাসলত হবে, এমন কেউ গালি দিলে গালি দেওয়া যাবে?
আমাদেরকে কেউ গালি দিলে পাল্টা গালি দেব না। আবু বকর চলে গেলেন। আবার যখন দ্বিতীয় দিন বের হয়, আবার ওই ইহুদির সামনে এসে দাঁড়ায়। আবু বকর শোন, আজকেও বললাম তুই হলি ফকির। আবু বকর মুস্কি হাসি দেয়। সেখান থেকে চলে গেলেন। আবার তিনি কাজ শেষে বাড়িতে ফিরলেন। তৃতীয় দিন যখন আবার বের হয়ে কিছু দূর গেলেন, ইহুদি এসে সামনে দাঁড়ানো, ডেকে বলে, আবু বকর আনতা ফকির, আজকের দিনে বললাম তুই বেটা ফকির। জোরে বলুন নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর মন খারাপ করলেন না, আবার কিছু দূর অগ্রসর হয়। ইহুদির সামনে এসে দাঁড়িয়ে বলে, আবু বকর শোন, আজকের দিনে বললাম তুই যেমন ফকির, তোর বাপদাদা 14 বংশের সবাই ফকির। আবু বকর শোন, তোরা যেই আল্লাহর ইবাদত করিস সেই আল্লাহ তোদের মতো ফকির। হযরতে আবু বকর আর হাসি দেন নাই, বাম হাত উঁচু করলেন, কলারটা চেপে ধরলেন, ডান হাত উঁচু করে একটা চড় দিয়েছে ইহুদি জায়গায় অজ্ঞান। জোরে বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরতে আবু বকর নরম। তিনি কোনোদিন কটু কথা কাউরে বলেন না, কোনোদিন তিনি গরম হন না। নিজের গালি খাওয়ার পর কোনোদিন পাল্টা জবাব দেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু হযরতে আবু বকরের সামনে রব আল্লাহকে ফকির বলা হয়। আবু বকর চুপ করে থাকেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা চড় দিয়েছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমরাও বলতে চাই, ও মুসলমান, আমাদেরকে গালি দেন, আমরা কিছুই বলবো না। আমাকে গালি দেন, আমার বাপ দাদা 14 বংশ তুলে গালি দেন, কিছু বলবো না। কিন্তু 3টা বিষয়কে আপনি গালি দেবেন না, আমরা সহ্য করব না। নাম্বার 1 আমার আল্লাহ, দ্বিতীয় হলেন রাসূল, আর তৃতীয় হলো কোরআন। এই 3-এর দিকে আপনি বাজে কথা বলবেন, আমরা মুসলমান ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ, রাসূল আর কোরআন কেউ গালি দিবেন না। আমরা আবু বকরের পদাঙ্ক অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর চলে গেলেন। লম্বা সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো। গুটি গুটি পায়ে নবীর দরবারে চলে গেল। মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন একটা চর মেরেছে, আমি ইহুদি অজ্ঞান হয়ে কয়েক ঘন্টা পড়েছিলাম। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত আবু বকর চলে গেলেন। ইহুদি বিচার নিয়ে নবীর দরবারে ডেকে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে একটা চর মেরেছে, আমি অজ্ঞান হয়ে গেলাম। নবীজি তো আশ্চর্যিত হয়ে বললেন, ইহুদি ভাই, তোমার ভুল হচ্ছে। আমার সাহাবী আবু বকর কোনোদিন কাউকে কটু কথাই বলে না, মারা অনেক দূরের কথা, তোমার বোধহয় ভুল হয়। ইহুদি ডেকে বলে, মুহাম্মদ, আমার ভুল হয় না, আমি সজ্ঞানে বলতেছি তোমার সাহাবী আবু বকর মেরেছে। নবীজি বললেন, ও ভাই শোনো, আমার সাহাবী আবু বকর নয়, তোমাকে যদি কেউ মেরেই থাকে তার নাম আবু বকর নয়, তার নাম হবে হযরতে ওমর। ও মুসলমান, জানতে চাই, বলেন তো হযরতে ওমর সাহাবী নরম নাকি গরম? কেমন গরম? নবীজি আমার বলেন, কেমন গরম আমার শোনো। আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। লাকানা ওমর, যদি কেউ আসতো নবী, তাহলে হযরতে ওমরকে আল্লাহ নবুয়ত দিতেন। কোন সুবহানাল্লাহ। হযরতে ওমর যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যান, কমপক্ষে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে কাছে পাশে ফিরতে পারে না। ও মুসলমান, আওয়াজ করে একবার বলেন তো আল্লাহু আকবার। ওই ওমরের মতো একটা শাসক বর্তমান বাংলার জমিনে প্রয়োজন। যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন, এক ওমর আনতে পারে গোটা বিশ্বের জাগরণ। কথা বলেন ঠিক কিনা? এবার ইহুদি বলল, না মুহাম্মদ, তোমার সাহাবী আমি আবু বকর কেউ চিনি, ওমর কেউ চিনি। আবু বকর মেরেছে এই কারণে জানে বেঁচে আছি, ওমর মারলে মারাই যেতাম। কথা কন ঠিক কিনা? তোমার সাহাবী আবু বকর আমাকে মেরেছে। 2 জন সাহাবীকে পাঠালেন, যাও তো আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর, তুমি নাকি ইহুদি ভাইকে মেরেছো? না, আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মেরেছে, আমার স্বার্থে মারি নাই। আমাকে দৈনিক গালি দিয়েছে ফকির বলে, কিছু বলি নাই। আজকের দিনে ওগো নবীজি, আল্লাহকে ফকির বলেছে, আমি আবু বকর সহ্য করি নাই, এই জন্য চর দিলাম।
আল্লাহর রাসূল বললেন, ইহুদি ভাই তুমি আল্লাহকে কেন ফকির বলে গালি দিতে গেলা? তুমি কি জানো না আল্লাহ কোনোদিন ফকির হতে পারে? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা সবাই হলো ফকির, আমি আল্লাহর কাছে আমি আল্লাহ হলাম ধনী, আল্লাহকে কেন গালি দিলা ভাই? মুফাসসির উল্লেখ করেন, কেউ যদি আল্লাহকে অপমান করার নিমিত্তে আসমানে থুতু নিক্ষেপ করে, ওই থুতু আসমানে যাবে না, ওর মুখে এসে আবার পড়বে। কথা বলেন ঠিক কি না? ও ইহুদি ভাই আল্লাহকে কেন গালি দিতে গেলাম? ইহুদি বলে, না মুহাম্মদ তোমার সাহাবীকেও গালি দেই নাই, তোমার আল্লাহকে আমি ফকির বলে গালি দেই নাই, তোমার আবু বকর সরাসরি দাঁড়িয়ে আমার বিপক্ষে মিথ্যা কথা বলছে। জোরে কর না আউযুবিল্লাহ। হযরত আবু বকরকে মিথ্যাবাদী তহমত দেওয়া হলো। ও মুসলমান জানতে চাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কি মিথ্যা কথা বলতে পারেন? একটু জোরে বলেন, পারেন? হযরত আবু বকর মিথ্যাবাদী নয়, কারণ তার নাম শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী আবু বকর। আবু বকর দাঁড়াও, তুমি বাদী বিবাদী দুইজন দাঁড়াও, আমি রাসূল কোরআন দিয়ে বিচার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের বিচার বর্তমান বাংলার জমিনে একদম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি কোরআন হাতে নিয়ে বিচার করা আরম্ভ করলেন, কারণ নবীজি নিজেই বলেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে বিচার করবে, যারা কোরআন দিয়ে কথা বলবে, সত্যবাদী। মান দাআ ইলাইহি হাদা, শুধু তাই নয়, কোরআনের দিকে যারা ডাকবে তাদেরকে আল্লাহ হেদায়েতের উপরে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। ও মুসলমান, দিল প্রাণ উজাড় করে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ইহুদি এখানে দাঁড়াও, আবু বকর দাঁড়াও, দুইজনকে কোরআন দিয়ে বিচার করবেন। আবু বকর তুমি কি মেরেছো? বলে, হ্যাঁ আমি একটা মেরেছি। কেন মেরেছো? আল্লাহকে গালি দিয়েছে এই কারণে মারলাম। ইহুদি বলে, না মুহাম্মদ আমি আল্লাহকে গালি দেই নাই। খটকা লেগে গেল। নবীজি বললেন, কোরআনের বিচার হলো আবু বকর একটা সাক্ষী আনো। আবু বকর তোমার পক্ষে একটা সাক্ষী লাগবে, যদি সাক্ষী আনতে না পারো তাহলে তোমার বিপক্ষে রায় যাবে, একটা চর মেরেছো কিসাসের বিধান হয়ে যাবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাক্ষী নেই, কারণ দুইজন ছাড়া সেখানে কেউ ছিলাম না। নবীজি বললেন, যদি সাক্ষী আনতে ব্যর্থ হও তাহলে তৈয়ার হও চর খাওয়ার জন্য। তুমি সোজা হয়ে দাঁড়াও, চর খাওয়া লাগবে। হযরতে আবু বকর দাঁড়ালেন। এবার ইহুদিকে বলা হলো, তুমি একটা চর মারো আবু বকরকে। হযরত আবু বকর মাথা নিচু করে দাঁড়ালেন। দাঁড়ানোর পর চুপ করে চোখ দিয়ে দর দর করে পানি পড়ে, আল্লাহকে ডেকে ডেকে বলেন, আল্লাহ তোমার মোহাব্বতে একটা মেরেছি, আমি আমার স্বার্থে মারি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কাছে বিচার দিলাম, দুনিয়ায় বিচার পেলাম না, কিন্তু তুমি আল্লাহ তো আহকামুল হাকিমিন, আমার বিচার তুমি করো। জোরে কোন ইনশাআল্লাহ। হযরতে আবু বকর চুপ করে আছেন। হযরতে আবু বকর চোখ বন্ধ করে মাথা নিচু করে আসেন। পাশ থেকে ইহুদি গুটি গুটি পায় এক ধাপ দুই ধাপ করে এগিয়ে আসে। ইহুদি এগিয়ে আসবে, চর উঁচু করেছে। চর মারার অন্তিম লগ্নে আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে নাই। জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল তাড়াতাড়ি তুই শাস্তি বন্ধ করে দে। কোন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, ইহুদি দাঁড়া, মারার কোনো অধিকার, মারার কোনো স্পর্ধা তোর নাই, এই মুহূর্তে মারা বন্ধ করে তুই দাঁড়িয়ে যা। বলেন আল্লাহু আকবার। কেন দাঁড়িয়ে যাব? নবীজি বলেন, ও ইহুদি ভাই তুই তো বললি আবু বকর মিথ্যা বলেছে, তুই নাকি গালি দেশ নাই, কিন্তু এই মুহূর্তে আমার আল্লাহ আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সরাসরি সাক্ষী প্রদান করে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। জিকির করেন লা ইলাহা। কালেমা পড়তে কি অসুবিধা হয় ভাই? আমি শেষ করে দেব, 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, শেষ করে দেব। তার আগে আমি জানতে চাই, মন থেকে কষ্ট দূর করার জন্য আমল যেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা বলেছি। ভরসা করতে হবে কার প্রতি?
আরো 3টা আছে, শুনবেন না চলে যাবেন? শুনবেন? এই যে কালেমা পড়তেছেন না, কালেমার কি দাম নাই? আছে না নাই? কেমন দাম? নবীর একটা হাদিস বলি, কষ্ট হচ্ছে? কোরআন হাদিস বহির্ভূত কোনো কথা বলতেছি ভাই? নবীজি বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন যখন কায়েম হবে, একটা মানুষকে ডাকা হবে ফর্দা, তার সামনে দাঁড়িপাল্লা কায়েম করা হবে। দাঁড়িপাল্লা, মিজানের পাল্লা। কি পাল্লা? দাঁড়িপাল্লা। কি পাল্লা? এটা কথা কয় না, আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কি পাল্লা? জোরে বলেন। দাঁড়িপাল্লা কায়েম করা হবে, মিজানের পাল্লা। ডান পাল্লাই দেওয়া হবে বান্দার নেকি, বাম পাল্লার মধ্যে দেওয়া হবে বদি। নেকের পাল্লা ভারী তো লোকটা জান্নাতি, বদির পাল্লা ভারী তো লোকটা জাহান্নামী। ভাই আমি জানতে চাই, বলেন জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান? আল্লাহ নিজেই বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জান্নাতি জাহান্নামী দুই দল কখনো সমান নয়। জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে, তারা ঘোষণাকার। আল্লাহ বলেন একটা বান্দাকে, নবীজি বলেন একটা বান্দাকে ডেকে আনা হবে, তার ডান পাল্লাই নেক, বাম পাল্লাই বদি। বদির খাতা 1, 2, 3 করতে করতে 99টা খাতা শুধু গুনাহের খাতা। একটা খাতা এত মোটা, নবীজি বলেন মাদ্দাল বাসার, তার দৃষ্টিসীমা যত দূর যায়, চোখ দিয়ে যত দূর দেখতে পায়, এত মোটা মোটা একটা খাতা। আল্লাহু আকবার। নেকের পাল্লা খালি। লোকটা চিন্তা করলো, হারে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সেদিন বলবেন, আমার কোন বান্দা বান্দির প্রতি বিন্দু পরিমাণ জুলম আমি আল্লাহ আজকের দিনে করব না। খুয বিতাকা, ফেরেশতা এই কাগজটা নাও, ওই বান্দার ডান পাল্লাই তুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কাগজ ডান পাল্লাই তুলে দেওয়া হবে। নবীজি বলেন সাথে সাথে নেকি হয়ে ওটা ভারী হয়ে যাবে। তাআজ্জাবা ফুলানান, লোকটা আশ্চর্যিত হয়ে যাবে, কি ব্যাপার, আমার তো কোনো দুনিয়ায় নেকিই নাই, এটা কি দিল এমন আজীব কারবার। নজর করে দেখবে কি লেখা আছে, দেখি তো, তাকিয়ে দেখবে দুনিয়ার জমিনে একটাবার এই মুখ আর বুক এক করে কালেমা শাহাদা পড়েছিল, এই মধুর কালেমাটাই কাগজে লেখা আছে। নবীজি বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার কালেমা পড়লে সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। মানুষের দিলে কষ্ট, মানুষের দিলে দুঃখ যন্ত্রণা আছে, সেখান থেকে পরিত্রাণের আমল হলো 4টা। আওয়াজ করে বলেন কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। 2 নম্বর হলো নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে। ও মুসলমান বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আজকে সমাজের মধ্যে আছে। 1 নম্বরের শ্রেণী হলো শুকুর আলী মুসল্লি। শুক্রবারে মসজিদে যাই, সারা সপ্তাহ খোঁজ নাই শুকুর আলী মুসল্লি নওগাঁ জেলায় আছে না নাই। 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, শুধুমাত্র রমজানে যাই, সারা বছর খোঁজ নাই, এমন মুসল্লি আছে না নাই? ওই রমজান আলী মুসল্লির জেলায় নিয়মিত যারা নামাজ পড়ে, রমজান মাসে তারাবির সময় সামনের কাতারে তারা জায়গা পায় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর হলো বরাত আলী, সবে বরাতে যাই। 4 নম্বর কদর আলী, 5 নম্বর ঈদ আলী মুসল্লি। কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, জান্নাতীরা জান্নাতে আর জাহান্নামীরা জাহান্নামী। একে অন্যকে বলবে তোমরা কেন জাহান্নামে আসলা? জাহান্নামীরা বলবে আমরা নামাজ পড়তাম না। ও মুসলমান, জানতে চাই নামাজ আমরা ধরবো নাকি ছেড়বো? অনেক মুরব্বী আছে, যদি বলেন তো মুরব্বী মাগরিবের নামাজ কয় রাকাত পড়তে হয়? মুরব্বী বলবে রাকাত কত জানি না।
ওই মুরব্বিকে বলবেন, মুরব্বি শুনলাম তোমার ওই বিলের মাঠে একটু জমি আছে। মুরব্বি বলবে পর্চা নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, সব ফুটস্থ বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো মুরব্বি তোমার থামার সময়, নামাজ ধরার সময় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় এই নামাজের মতো যদি নামাজ হয়ে যায় অশ্লীলতা পাপাচার দূর হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য যদি আমাদের কষ্টটাকে দূর করতে হয়, অন্তরটাকে স্বচ্ছ বানাতে হয়, নামাজ ধরার দরকার। আওয়াজ করে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দারে আমি আল্লাহর কাছে চাও তোমরা নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। এই দুইটা আমল যদি করতে পারি, আল্লাহ বলেন গোলাম তোর চাওয়াগুলোকে আমি আল্লাহ পাওয়ায় পরিণত করব। পড়েন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ বলেন ও গোলাম নিশ্চয় আমি আল্লাহ যারা ধৈর্যশীল বান্দা হবি তাদের সঙ্গেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মানুষের কষ্ট থেকে, বান্দার মন থেকে কষ্ট দূর করার জন্য যেই 4টা আমল দিলেন, 3 নম্বর আমল হলো আল্লাহর জিকির দ্বারা মানুষের অন্তরটাকে সাজালে আল্লাহ কষ্ট দূর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করার দরকার, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহর জিকিরের নাম শুধু আল্লাহ আল্লাহ নয়, আল্লাহর জিকিরের অন্যতম আরেকটা ভার্সন হলো কোরআনে কারিমের তেলাওয়াত। পড়েন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দারে আমাকে স্মরণ করো আমি তোমাকেও স্মরণ করব, আমার শুকরিয়া করো, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে আমার কাছে চাও আমি তোমার চাওয়া পূরণ করব। এই জন্য স্মরণ করব কাকে? বেশি বেশি কোরআন পড়ব, কারণ তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই কোরআনটা হচ্ছে এমন নিয়ামত। ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়াটা হচ্ছে আল্লাহর নিয়ামত। এটা হলো 3 প্রকার। কেউ যদি বলে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমার জীবন গড়ব, সঙ্গে সঙ্গে 3টা পুরস্কার লাভ করবে। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সম্মান দুনিয়াতে বাড়াবেন। তাবারাকাহুল হায়াত, ওই বান্দার জীবনে আমার আল্লাহ বরকত ঢেলে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে পুরস্কার হলো তাজকিয়াহুল হায়াত, ওই বান্দার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ খাতা maaf করে নিট এন্ড ক্লিন বানাবেন। আরেকবার আল্লাহু আকবার। এই জন্য আমরা আমাদের অন্তর থেকে কষ্ট দূর করতে চাই। 3 নম্বর আমল বেশি বেশি আল্লাহকে স্মরণ করব। অন্যতম মাধ্যম হলো কোরআনে কারিমের তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর হলো নিজের ভুল স্বীকার করা, আল্লাহর কাছে তওবা করা। বেশি বেশি তওবা করলে আমার আল্লাহ ওই বান্দার মন থেকে কষ্টগুলো দূর করেন। এই জন্য বলেন তো আমাদের জীবনে ছোটখাটো গুনাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি তওবা করো আর যদি তোমার ঈমানটাকে মজবুত করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। পেছনের জীবনে যত গুনাহ থাকুক না কেন সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আরেকবার বলুন আল্লাহু আকবার। এই 4টা আমল যদি আমরা করতে পারি, 4টা আমল করার পর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনটাকে শান্ত করবেন। মনের মধ্যে যত প্রকার দুঃখ কষ্ট আছে আল্লাহ সব কিছু তুলে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই রকম অন্তর লাভ করেছিল হযরতে আলী। আমার দিকে মনোযোগ বাড়ান, শেষ কথার দিকে চলে আসলাম। আল্লাহর নবীর সব চাইতে কাছের সাহাবী একজন হযরতে আলী।
একদিন, 2 দিন, 3 দিন হয়, হযরতে আলী পেটের মধ্যে কোনো প্রকার দানা পানি খাবার নাই। চিন্তা করলেন নবীজির সন্ধানে যাওয়া দরকার। তিনি এক পা 2 পা করে করে নবীর সন্ধানে গেলেন। মসজিদের মধ্যে নবীর কোনো সন্ধান না পেয়ে তিনি দরজায় গিয়ে কড়া নেড়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী, আমি আলী আসলাম আপনার সঙ্গে সাক্ষাৎ করব। ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ এলো না। হযরতে আলী 3 বার সালাম দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে মনটা খারাপ করলেন। হযরতে আলী এবার চলে আসবেন। অন্তিম লগ্নে আওয়াজ এলো, বাবা আলী তুমি কেন এসেছো, কারণ বলো। নবীজির শাশুড়ি হযরতে খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, বাবা আলী তুমি কেন নবীর কাছে আসলে বলো। তোমার শ্বশুর নবীজি ঘরের মধ্যে নাই, কোথায় যেন তিনি চলে গিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আলী বললেন, আম্মাজান 3 দিন হয় আমি আলীর পেটের মধ্যে কোনো প্রকার খাবার পনে নাই, এই জন্য রসুলের সঙ্গে সাক্ষাতে আসলাম। 1 দিন, 2 দিন, 3 দিন আমি আলীর পেটে খাবার নাই। ওগো আম্মাজান এই কারণে আমি রসুলের সন্ধানে আসলাম। আম্মাজান বললেন, বাবা রে তাড়াতাড়ি তুমি বাড়ির দিকে ফিরে যাও, তোমার শ্বশুর নবীজি কোনো খাবার দিতে পারবে না। কেন পারবে না? আমি তো খাবার চাইতে আসি নাই। ডেকে বলেন, আলী তোমার শ্বশুর আজকে প্রায় 7 দিন হলো না খাওয়া। তুমি আছো 3 দিন না খাওয়া, তোমার শ্বশুর নবীজি আজকে কমপক্ষে 7 দিন না খাওয়া। সকালবেলা কষ্ট সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধে কোথায় যেন চলে গেছে। ও বাবা আলী তাড়াতাড়ি তুমি বাড়িতে যাও, তোমার শ্বশুর তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তুমি তাড়াতাড়ি এখান থেকে প্রস্থান করো, চলে যাও। হযরতে আলী কান্না শুরু করলেন। ডেকে বলেন, বাবা তুমি এখান থেকে চলে যাও। হযরতে আলী ডেকে বলেন, আম্মাজান আমি তো নবীর কাছে খাবার চাইতে আসি নাই। আমি আলীর পেটে যখন ক্ষুধা লেগে যাই মসজিদে দৌড়িয়ে যাই, যাওয়ার পরে নবীজির চেহারা মুবারক খানা দেখি, দেখার সঙ্গে সঙ্গে আমি আলীর পেটের যত ক্ষুধা থাক সব দূর হয়ে যায়। আমি রসুল এসেছিলাম, আমি রসুলের সঙ্গে সাক্ষাৎ এসেছিলাম, কারণ হলো নবীজির চেহারা মুবারক দেখার জন্য। নবীজির চেহারা মুবারক দেখি আমি আলীর পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। জোরে একবার আল্লাহু আকবার। ও মুসলমান বলেন তো দেখি, নবীর সঙ্গে প্রেম, নবীর সঙ্গে মহাব্বত করার দরকার আমাদেরও আছে না নাই? এটার পরিমাণ কম না বেশি? যদি আমরা নবীর সঙ্গে মহাব্বতের পরিমাণটা বাড়াতে পারি, নবীওয়ালা কাজ করবার কারণে নবীর সঙ্গে জান্নাতে যাব, কথা কোন ঠিক কিনা? আমার নবীজি বলেন, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে গেল, আমি নবীর হাতে একটা পতাকা লেওয়াউল হাম থাকবে, হামদের পতাকা। হামদের পতাকা ধরব, পেছনে অনেক সংখ্যক মানুষ নিয়ে সরাসরি জান্নাতের দরজায় করা নারব। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে, মান আনতা, কে গো তুমি? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবেন, আমি তোমার জন্য অপেক্ষায় আছি। খুলে দেওয়া হলো। জোরে কোন আল্লাহু আকবার। সবাই মিলে জান্নাতে চলে গেল। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, এই মানুষদের ভেতরে 80খানা কাতার পাবে আমার উম্মত। এটা নবী বলেন, সর্বমোট কাতার হবে জান্নাতের ভেতরে 1-2 করে 120 খানা। 120 খানা কাতার হবে জান্নাতে। ওই জান্নাতের ভেতরে 80খানা কাতার পাবে। নবীজি বলেন, আমি নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 80খানা কাতারের সর্বপ্রথম একটা কাতার হবে, ওই কাতারে ঠাঁই পাবে তারা, ওই কাতারে জায়গা পাবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করেছে, সব সময় শুকরিয়া করেছে। ও মুসলমান বলেন তো, সব সময় শুকরিয়া আদায় করব কার? লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লাহুল হামদু ফিল উলা, প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা আল্লাহর, প্রত্যেকটা কাজের শেষে আল্লাহর প্রশংসা করো। আমরা যদি বলি কারণ কি, আল্লাহ বলেন লাহুল হুকমু, ক্ষমতার মালিক কে? ওয়া ইলাইহি তুরজাউন, ফিরবাও কার দিকে? ও মুসলমান বলেন, দুনিয়ার সফর শেষ করে আমরা ফিরবো একজনের দিকে, তিনি কে? এই যে মৃত্যুর সময়সীমা কি আমরা কেউ জানি?
জোরে বলেন তো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, যখন তোমার আজাল মৃত্যুর সময়সীমা ঘনাবে, এক সেকেন্ড তোমাকে ছাড় দেওয়া হবে না। জায়গার মধ্যে তুমি ওফাত বরণ করবা, ওফাত বরণ করার পরে আমাদেরকে রাখা হবে একটা জায়গার মধ্যে, সেটা হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিনে যখন এসেছি বিদায় একদিন নিবই নিব। এই জন্য আল্লাহ বলেন গোলাম, ওই যে জীবনটা তুমি পেয়েছো হায়াতের ভেতরে একটা কাজ যদি করতে পারো আমি 2টা পুরস্কার দেব। কাজের সংখ্যা আল্লাহ বললেন বান্দা একটা, কয়টা? একটা কাজ হলো অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম, যদি আমাকে রব বলে টিকে থাকতে পারো, আমরা বলতে চাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমার সঙ্গে একমত আছেন যারা যারা 2টো হাত তুলে আল্লাহু আকবার বলেন তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমাদের রব, ও আল্লাহ তুমি আমাদের সব, আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, যদি কথা বলে অটল থাকো, অবিচল থাকতে পারো মৃত্যুর আগ সময় পর্যন্ত, ওই সময় আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠাবো। ফেরেশতা এসে বলবে লা তাখাফু ওয়া লা তাহজানু, কোনো তোমার ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ। আমরা যদি বলি কোন জান্নাত, ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব আলমে আরওয়াহাতে করে রাখলেন। ও মুসলমান বলেন তো রবকে রব বলে টিকে থাকার দরকার আছে না নাই? একটু আওয়াজ করে বলেন তো আছে না নাই? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? একদিন যেই দিন মারা যাব, যেই দিন মারা যাব কাফনের কাপড় চলে আসবে, আসার পরে বড়ই পাতা দিয়ে গরম পানি করা হবে, আর আমাদেরকে গোসল দিয়ে কাফনের কাপড় নসিবে থাকলে জড়ানো হবে, কবরে দেওয়া হবে। এই জন্য কবি বলেন সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আসেন না, সেই কবরে যেতেই হবে, সেই গোরস্থানে যেতেই হবে। এই জন্য সামান কিছু পাতেহ অর্জন করার দরকার আছে না নাই? সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সকলের জন্য দোয়া করি কল্যাণের নিমিত্তে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
গভীর রজনী হয়ে গেছে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার সিয়াকার নাফরমান বান্দা নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত কুসুম্বা সিরুপাড়া বিল করিল্লা বাজার সংলগ্ন আজকের এই মহতি আয়োজন থেকে তোমার শাহী দরবারে দুটো হাত পেতে ধরেছি আল্লাহ। আজকের আয়োজনের ভুল ত্রুটি তুমি মাফ করে দাও, আয়োজনটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যা কিছু সওয়াব দান করে থাকো আল্লাহ, লক্ষ কোটি কোটি গুণে তুমি বৃদ্ধি করে দাও। সর্বপ্রথম সোনার মদিনায় নবীজির রওজা মুবারকের হাদিয়া পৌঁছিয়ে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকের হাদিয়াটুকুন তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ, আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার, নাফরমান বান্দা আল্লাহ, আজকের এই আয়োজনটা কবুল করার পর আমাদের নাজাতের মাধ্যম হিসেবে আয়োজনটা কবুল করে নাও। যারা হাত তুলেছি মাওলা, অনেকে বাপ হারা, অনেকে মা হারা, আল্লাহ আমাদের মৃত পিতা মাতা আত্মীয় স্বজন সকলের কবরে আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ, যারা হাত তুলেছি তাদেরকে তুমি শেফা দান করে দাও, মনোকষ্ট দূর করে দাও, রিজিকে তুমি বারাকা বাড়িয়ে দাও। আল্লাহ, এই আয়োজনটা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, সাধনা করেছে, অর্থ দিয়েছে, কষ্ট ক্লেশ করেছে আল্লাহ, প্রত্যেকের শ্রমকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ তাআলা, তোমার রাহে চলতে গিয়ে বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। কোরআনের পথটা কণ্টকাকীর্ণ পথ মাবুদ, এই পথটাকে তুমি সহজ বানায় দাও রব্বুল আলামিন। আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা আগমন করেছেন, আমাদের আসা যাওয়া সকলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। অত্র এলাকার মানুষগুলোকে তুমি কবুল করো, তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। যারা যারা হাত তুলেছে আমাদের প্রত্যেকের মনের নেক মাকসাদ পুরা করে দাও। আয় আল্লাহ তাআলা, আসছে আগামী বছর আবার বৃহৎ পরিসরে আয়োজনটা তুমি কবুল করে নাও। সংশ্লিষ্ট যারা আছে মুজাহিদুল ইসলাম হিসেবে তুমি কবুল করে নাও। অত্র মাহফিলের সভাপতিকে তুমি কবুল করে নাও, প্রধান অতিথিকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও, বরেণ্য অতিথি যারা রয়েছেন সকলকে দ্বীনের খাদেম বানিয়ে দাও আল্লাহ। যারা ভলেন্টিয়ার সদস্য বিন্দু রয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনেছেন, অনেক মা বোন বিবাহ হয়েছে কয়েক বছর লম্বা সময়, এখনো সন্তান আদি হয় না। এই সমস্ত মা বোনদেরকে সন্তান দান করে কলিজা শীতল করে দাও। ছাত্র ভাইরা হাত তুলেছে, ছাত্রী ভগ্নীরা হাত তুলেছে আল্লাহ, জেহেন যাকাত বাড়ায়া দাও। যারা দান করেছে কবরস্থানের জন্য দানকে কবুল করে নাও রব্বুল আলামিন। প্রত্যেকের মনের নেক মাকসাদ যা আছে পুরা করে দাও। জীবনে একটা বারের জন্য হলেও মক্কা মদিনার মুসাফির বানাও ও মাবুদ। মক্কা মদিনায় যারা একবার গিয়েছেন, বারবার যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। মুখ ফুটে ফুটে অনেক কিছু চেয়েছি আল্লাহ, এগুলো দিয়ে দাও। মুখ ফুটে অনেক কিছু চাইতে পারিনি মাবুদ, সেগুলো না চাইতে গোপনে দান করে দাও আল্লাহ। আমার বাড়িতে আমার আব্বা আম্মা অসুস্থ, তুমি শেফা দান করে দাও। আমার 3টা সন্তানের মধ্যে বড় ছেলেটি অসুস্থ আছে, তুমি আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করো আল্লাহ। আমার 3টা সন্তানকে দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের পরিবারে যারা হাত তুলেছি, যারা অসুস্থ আছে, শেফায়ে কামেলা নসিব করে দাও আল্লাহ। আমার ডানে বামে সামনে পেছনে যারাই বসে আছি, দাঁড়িয়ে আছি, হাত তুলেছি আল্লাহ, সকলকে তুমি দ্বীনের খাতিরে কবুল করে নাও। আমার সুজন ভাইকে কবুল করে নাও আয় আল্লাহ, আলমগীর ভাইকে কবুল করে নাও রব্বুল আলামিন। আশিক ভাইকে তুমি দ্বীনের পথে কবুল করে নাও। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ, প্রত্যেকের মনে নেক মাকসাদ পুরা করে দাও। যে বাসায় বসেছিলাম, খানা দানা করেছি আল্লাহ, অনেক কষ্ট মেহনত করেছে, এর বিনিময়ে তুমি দুনিয়া আখিরাহ উভয় জায়গাতে তুমি জাযা দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করো, এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদেরকে তুমি হেদায়েত দান করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, গভীর রজনীতে তোমার কাছে শেষ ফরিয়াদ করি গো বাবা, বেঈমান অবস্থায় আমাদের মৃত্যু দিও না, ইমানদার অবস্থায় আমাদের অন্তিম লগ্নে মৃত্যু দান করো গো মাওলা। জীবনের শেষ সময় শয়তানি ওয়াসওয়াসা থেকে আমাদের হেফাজত করো আল্লাহ। আমাদের অন্তিম লগ্নে জবান থেকে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।